ওই কোন আসছে, ওই কোন হরিদাস পাল এসছে, হাসিনার মতো একেবারে ইন্ডিয়া পেটে দেবো। ফুন্দের আলো আর দিল্লি স্টারে গিয়ে আবার কান্নাকাটি করে এই কষা জাহেদ। মানে বুঝেছেন তো, সব ইন্ডিয়ান রসুনের কিন্তু ফুন্দের আলো আর দিল্লি স্টার। উটি যে যাবি, সে যে জামাত হোক, এনসিপি হোক, বিএনপি হোক, যেই হোক, মনে রাখবেন ওই লোকের, ওই পলিটিশিয়ানের টিক্কি বান্ধা আছে ইন্ডিয়ার কাছে। খেয়াল রাখবেন কে যাচ্ছে পুন্দের আলো আর দিল্লি স্টারে, তারা কখনো বিশ্বাস করবেন না, যেই দলের হোক না কেন, যত বড় নেতা হোক না কেন। আমার তো একটা ডেলিগেটকে লিড করছে, আমার সাথে আরো মানুষজন ছিলেন, তারা তাদের ইমিগ্রেশন পার করে চলে গেলেন। আমার ইমিগ্রেশন যখন শুরু হলো, আমি মুহূর্তে বুঝতে পারলাম তারা দেরি করছেন, তাদের সময় লাগছে। আমাদের হাই কমিশনার প্রথম থেকে আমার সাথে ওখানে ছিলেন, পুরো সময়টা হাই কমিশনার পাশে ছিলেন। তিনি তার জায়গা থেকে সলভ করার চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় ফোন করে। এই রাষ্ট্রের, আমি আবারও বলছি, ব্যক্তি না, আমি এই রাষ্ট্রের একটা পদে আছি, সেই পদের প্রতি যে সৌজন্য সেটা ল্যাক করেছে বলে আমার মনে হয়েছে। যে আমি ম্যালট্রিটেড হয়েছি, আমার সাথে সঠিক বিহেভ করা হয় নাই। কারণ আমি যখন যাব এই তথ্য জানানো হয়েছিল। শুনেছেন, হাই কমিশনার নিজে উপস্থিত আছে এয়ারপোর্টে। ওর নামে নাকি কালো তালিকা হয়েছিল কি না কে জানে, কিন্তু ইন্ডিয়ান মিডিয়া নিজেই বলতেছে সেই কালো তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তার নাম। তাহলে তারা আটকাবে কেন? কোনো কারণ আছে? তাহলে এটা নাটক না? এখন এসে বলতেছে ভারতের সাথে আমরা সম্পৃক্ত হইতে চাই। এবার একটা জিনিস চিন্তা করে দেখেন, ভারতের সাথে আমরা সম্পৃক্ত হইতে চাই, এই কথাটা যদি কষা যায় 2 দিন আগে কইতো, গালি খায়া লম্বা হয়ে যাইতো একেবারে। এখন খুব স্বাভাবিকভাবে কইতে পারলো, কোনো প্রতিবাদ হইল না। পারলো কারণ ওই নাটকটা করে আসিছে। কইতেছে কি, ভারতের সঙ্গে আমরা এনগেজ করতে চাই, আমাদের সমমর্যাদার ভিত্তিতে আমরা ব্যবসা বাণিজ্য সহ আরো অনেক কিছুতে আমাদের উন্নতি করার সুযোগ আছে। আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে তো আমরা নেমেও আসছি। ইন্টারিমের সময় সম্পর্কটা যথেষ্ট খারাপ পর্যায়ে গেছে, সেগুলো সরাই রেখে আমরা এনগেজ করতে চাই, ব্যবসা বাণিজ্য করতে চাই। আমাদের এক্সচেঞ্জ নানা ফর্মে হইতে পারে। ওই ব্যবসা বুঝে, কত ব্যবসা বুঝে। তা আমাদের হাই কমিশনগুলো এনগেজ করতেছে না। ওখানে আছে না হাই কমিশন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে না, ওরা এনগেজ হইতেছে না। ওই একটা শিক্ষি মন্ত্রী পদমর্যাদার একটা উপদেষ্টা, যার আসলে কোনো কাম নাই, কোনো কাজ নাই, কিন্তু কোনো নির্বাহী ক্ষমতা নাই। সে কি এনগেজ হবে ইন্ডিয়ার সাথে? ওই বুঝে এনগেজ হওয়া কি? ওই ব্যবসা বাণিজ্য বুঝে, ব্যবসা বাণিজ্য করার জন্য এনগেজ হইতে হয়। ওই বেকুব জানেও না যে দুইটা সরকার খুব স্ট্র্যাটেজিক ব্যবসায় যুক্ত হয়, যেমন অস্ত্র, সামরিক সহায়তা, নজরদারির যন্ত্র, প্লেন, হেলিকপ্টার, এনার্জি, এই সমস্ত জায়গায়। বাকি ব্যবসা কি সরকারের উপরে নির্ভর করে বসে থাকে নাকি? রে বেকুব, রে বালসিয়ন। চাল, ডাল, আটা, তরকারি, মশলা, এগুলো কি সরকারের উপরে নির্ভর করে? যেখান থেকে কম পাবে সেখান থেকে ব্যবসায়ীরা কিনে আনবে। হাসিনার আমলে তো অবাধ বাণিজ্য চলিছে না ইন্ডিয়ার বাংলাদেশ, আমরা কি এক্সপোর্ট করতে পারছি ইন্ডিয়া? উল্টে আমাদের ইকোনমিকে মানসিকভাবে পঙ্গু করে ফেলা হয়েছিল। আমরা আমাদের চাহিদার চাইতে বেশি পেঁয়াজ উৎপাদন করি, তাও বাংলাদেশের মানুষ মনে করতো ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের রান্না হবে না, আমাদের রান্নাঘর বন্ধ হয়ে যাবে। ইন্ডিয়ার সাথে আমরা ব্যবসা করি নাই, ওদের জিনিস টাকা দিয়ে কিনলেই হয় না, তো ওদের টাকা দিয়ে কেনা হবে, তারপরে আমাদের কৃতজ্ঞ থাকতে হবে ইন্ডিয়ার উপরে। ইন্ডিয়া কতগুলো কারখানা করছে বাংলাদেশে, আমরা কয়টা কারখানা করতে পারছি ইন্ডিয়াতে? একটাও না। ইন্ডিয়ান ডাক্তার এসে দেদারসে প্র্যাকটিস করে গেছে না বাংলাদেশে, শহরে শহরে গিয়া। ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাংলাদেশে কারখানা করছে না, সান ফার্মা কারখানা করছে না, প্রচুর ব্যবসা করতেছে না। আমরা কি করছি? আমরা কি কারখানা করতে পারছি ইন্ডিয়াতে? কি এক্সপোর্ট করি আমরা ইন্ডিয়াতে? কোনো পণ্য আসবে না বাংলাদেশে ইন্ডিয়ার, বিকল্প পণ্য খুঁজে আনবো, বেশি দাম হইলেও আনবো। আর কষা জাহিদকে কেনের দায়িত্ব নিতে হয়েছে? ওরা কে দায়িত্ব দিছে? ওই কোন আসছে, ওই কোন হরিদাস পাল এসছে, হাসিনার মতো একেবারে ইন্ডিয়া পেটে দেবো। ফুন্দের আলো আর দিল্লি স্টারে গিয়ে আবার কান্নাকাটি করে এই কষা জাহেদ। মানে বুঝেছেন তো, সব ইন্ডিয়ান রসুনের কিন্তু ফুন্দের আলো আর দিল্লি স্টার। উটি যে যাবি, সে যে জামাত হোক, এনসিপি হোক, বিএনপি হোক, যেই হোক, মনে রাখবেন ওই লোকের, ওই পলিটিশিয়ানের টিক্কি বান্ধা আছে ইন্ডিয়ার কাছে। খেয়াল রাখবেন কে যাচ্ছে পুন্দের আলো আর দিল্লি স্টারে, তারা কখনো বিশ্বাস করবেন না, যেই দলের হোক না কেন, যত বড় নেতা হোক না কেন। এইবার আসেন এই ত্রিবেদী বাবুরে নিয়ে কথা বলি। ত্রিবেদী হইতেছে দয়াল বাবা, ওর শখ হইছে কলা খাবি বাংলাদেশের, তো গাছ লেগে খা। দয়াল বাবা কলা খাবা, গাছ লাগায় খাও, পরের গাছের পানে কেন মিটমিটায় চাও রে বাবা। তোমার কলা তো ছোলা না, বাংলাদেশে পাবলিক কলে চুলে দিবে তোমার কলা। আবার কইতে পারো এত বেশি চুললা কেন, এবার বুঝে দাও। আমার হইছে যন্ত্রণা। এই যে বইটা দেখেছেন, এই বইটা, এই যে ইনশাল্লাহ বাংলাদেশ, বাংলাদেশের বর্ষা বিপ্লব নিয়ে লিখিছে ইন্ডিয়ান এক সাংবাদিক, রয়ের প্রজেক্ট এটা।
এইটা আমার নিয়ে একটা চ্যাপ্টার লিখেছে, যে দেখেন আবার ফটো দিছে, দেখেছেন? হ্যাঁ, পুরো একটা চ্যাপ্টার লিখেছে, নিয়ে আবার ডাক্তার দিয়ে দেখিছে এগুলো আমার নিয়ে কি কি লিখেছে এর মধ্যে, দেখেছে? তো এটার মধ্যে লিখেছে যে আমি নাকি কোন এক ভিডিওত কইছি যে মোদিকে আমি মুসলমানি করাইতে চাইছি, কোন এক ভিডিওত কইছি, কেমন খুঁটে দেখে বাংলাদেশের কলা দেখা মিটমিটে চাইলে কলা ছুলে দেবো মাইন্ড ইট। লিখেছু ভালো হয়েছে, যা লেখ, আরো 10টা বই ছাপা আমার নামে, 10টা বই, যা খুশি লেখ এটার মধ্যে, যা করে নিস আমার, যা। আর বাংলাদেশের দিকে চাইয়া, বাংলাদেশে কলা দেখা মিটমিটে চাইলে কলা একেবারে ছুলে দেবো মাইন্ড ইট। ইনকিলাব জিন্দাবাদ।